এই যে এখন বিশ্বকাপ খেলা চলতেছে, চলে কিনা? রাতের 1টা 2টা 3টা 4টা যা বলেন, যে যে দল সাপোর্ট করে ওই দলের খেলা যদি রাতের 1টা বাজে থাকে, আপনি বলেন ওকে কি আপনি জাগায় দেওয়া লাগবে, নাকি সে টাইম মতন উঠে চলে যাব? এমনও দেখেছি রাতের 2টা খেলা, কিন্তু ওই রাত্রে আর ঘুম যায় না। কি কথা বলেন, ঠিক কিনা? আপনি যারা খেলা দেখে রাত সময় ঘন্টা পার করতেছেন, ঘন্টা, আপনি বলেন এ রাত্র, এ ঘন্টা, এ সময় আপনি কি আর কখনো ফিরে পাবেন? কখনো ফিরে পাবেন না। মানুষ এমন, খেলা দেখার জন্য রাতের 3টা উঠতে পারে, কিন্তু 1 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য মানুষ উঠতে পারে। আপনি বুঝেন তারা কোন জগতে আছে, কোন জায়গায় আছে, তাদের ইমানের অবস্থা কোন জায়গায়। আমি যে গত জুমায় ইমান ভঙ্গের কারণ আলোচনা করেছি, আপনি বুঝেন তাদের ইমান কোন জায়গায়। তাহারা ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, তাদের খেলা দেখার জন্য রাতের 2টা 3টা বাজে উঠে বসে থাকে টিভির সামনে। কিন্তু এই সমস্ত লোকগুলো একটি রাত উঠে মালিককে একটা সেজদা দিতে পারে না। পারে কি পারে না? যখন 4টা বাজে খেলা শেষে বাড়িতে আসে, ঘুমা আরামসে, ফজর নাই। কথা কন না? খেলা কার? ইহুদি খ্রিস্টানের। আর ইহুদি খ্রিস্টান আমাদের মুসলমানদের বন্ধু না শত্রু? এখন আমরা যদি বলি, কেউ কেউ ইমাম সাহেবের আবার খারাপ জানে, হুজুর এগিয়ে কিনলে কম। ভাই আমরা তো বলুন, আমরা তো আপনাদের বিবেককে নাড়া দিতে যাচ্ছি। আর আপনি যদি ঘুমের ভান ধরে জাগ্রত হয়ে থাকেন, তাহলে তো আপনাকে জাগানো সম্ভব নয়। আর আসলে যদি আপনি ঘুমে থাকেন, আজকে ফেসবুকে দেখলাম আমার এক আত্মীয় ইয়াং, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। সে 2014 সাল থেকে আমি খেলা দেখি, কিন্তু আমি জানতাম না যে আমি কার দল করি। আমাকে কেউ বুঝাতে আসলেও আমি তার বুঝ দিতাম না। কিন্তু আজকের এই জায়গায় এসে আমি বুঝলাম যে আমি কার পিছনে হাঁটি, কাকে আমি আইডল হিসেবে মানি, কোন দলের খেলা দেখি, কেন দেখি, কী জন্য দেখি। আমার জীবন থেকে তো হায়াত চলে যায়। আপনি যদি আসর শব্দের দিকে আসেন, যে আল্লাহ বলছে শপথ সময়ের, শপথ মহাকালের, এই সময়টা চলে যাচ্ছে আপনার আমার দিন থেকে, আপনার আমার হায়াত থেকে এই সময়টুকু চলে যাচ্ছে কি না? একদিন যদি চলে যায়, আপনার আর আমার হায়াত থেকে একদিন কি শেষ হয়ে গেছে। আজকে আমরা কোন জায়গায় আছি বলেন? কোন জায়গায় আছি? যেখানে ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, যেখানে সিস্টেমই হলো বিয়ের আগে 2-3টা বাচ্চা নেবে, তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কি কথা ঠিক কি না? আমরা তাদের খেলা দেখি, তাদেরকে আইডল হিসেবে মানি। যে মেসির বিবাহের আগে 3টা বাচ্চা, ওর কথা কন না, খবর নিয়ে দেখিয়েন, বিবাহের আগে 3টা বাচ্চা, তারপরে সে বিবাহ করেছে, আমরা তাকে আইডল হিসেবে মানি। কি কথা ঠিক কি না? যে নেইমার বলেন, এদেরও একই অবস্থা। ব্রাজিলে বিয়ের আগে সমকামিতা করবে, বিয়ের আগে মেলামেশা করবে, বাচ্চা কাচ্চা হবে, তারপরে তারা বিবাহ বন্ধন আবদ্ধ হবে। আমরা সেই দল করি। তাদের জন্য রাতকে রাত, দিনকে দিন আমরা জাগ্রত থাকি, কিন্তু একক তো নামাজ আমরা পড়তে পারি না। বিবেককে নাড়া দেন, নাড়া দেন। রাতে 2টা বাজে উঠে খেলা দেখার আমার আর মন মানসিকতা নাই। আমি দেখবো না ইহুদি খ্রিস্টানের খেলা, আমি দেখবো না, এত মজা আমার নাই, এগুলো আমি দেখবো না। আমি কার খেলা দেখবো? কিসের খেলা দেখবো? যে খেলা দেখে আমি আল্লাহর কাছে অপ্রিয় বান্দা হয়ে যাচ্ছি, যে খেলা দেখার কারণে আমি আল্লাহর কাছে গুনাহগার বান্দা হয়ে যাচ্ছি, যে খেলা দেখার কারণে আমি আল্লাহর কাছে একজন খারাপ বান্দা হিসেবে পরিণত হচ্ছি, তাহলে আমি কিসের সেই খেলা দেখব? যে খেলা রাত্রে দেখতে যাই, আমি ফজর পড়তে পারি না, ফজর আমার ঘুমের ভিতরে যায়, কোন সময় যায় আমি সেটাও জানি না। আছে নাকি নাই?